আসসালামু আলাইকুম দর্শক, চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো শাহী পায়েস, যেটা একবার খেলে সারা জীবন মুখে স্বাদ লেগে থাকবে। আর পায়েস যে কোনো অনুষ্ঠান, মেহমান আপ্যায়ন অথবা ঈদের মধ্যেও আমাদের সবসময় ঘরে রান্না করা হয়। তাই এর পুরো রেসিপিটি দেখতে থাকুন আমার সাথেই। প্রথমেই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে পায়েস রান্না করতে কি কি লাগবে। আর পায়েস রান্নার প্রধান উপকরণ হলো দুধ। আর দুধটা ভালো হলে পায়েস রান্নাটাও ভালো হয়। এখানে আমি 1.5 কেজি খাঁটি গরুর দুধ নিয়ে নিয়েছি। আর এখানে আমি মার্কসের গুঁড়ো দুধের প্যাকেট নিয়ে নিয়েছি 3টা ছোট ছোট। আজকের পায়েসটা রান্না করব আমি চিনি গুঁড়ো পোলার চাল দিয়ে। তার জন্য এখানে আমি 50 গ্রাম চাল ভালো করে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার মতো। এখন আমি এই চালগুলোকে হাতের সাহায্যে একটু ভাঙা ভাঙা করে দিব। দেখুন এরকম হবে চালটা, ভালো করে ভাঙা ভাঙা করে দিব। তারপরে এখানে আমি কনডেন্স মিল্ক নিয়ে নিয়েছি স্টারশিপের একটা। এখান থেকে আমি 3 টেবিল চামচ পরিমাণ কনডেন্স মিল্ক ব্যবহার করব। আর এখানে আমি বেশ কিছু কাজু বাদাম, পেস্তা বাদাম এবং কাঠবাদাম পানিতে ভিজিয়ে রেখেছি। এগুলো ভালো করে ধুয়ে আমি কেটে নিব ডেকোরেশনের জন্য। এখানে আমি 20 গ্রাম পরিমাণ কাজু বাদাম নিয়ে নিয়েছি। সামান্য একটু কুসুম গরম দুধ দিয়ে কাজু বাদাম গুলোকে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। তারপর এটাকে আমি ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা বাদামটা আমি পায়েসে ব্যবহার করব। এখানে আমি আরো সামান্য কুসুম গরম দুধ নিয়ে নিয়েছি। তার মধ্যে 1 চিমটি স্যাফরান অথবা জাফরান দিয়ে দিচ্ছি। এই জাফরানটা দুধে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে কালার ছেড়ে দিবে, আর সেটা আমি পায়েসে ব্যবহার করব। আর জাফরানটা পায়েসে ব্যবহার করলে এর কালার এবং ফ্লেভার দুটোই অনেক ভালো আসে। তারপরে এখানে আমি চুলায় দুধটা বসিয়ে দিয়েছি জাল করার জন্য। আর দুধটা বসিয়ে দুধটাকে কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে। উপরে সরটা জমানো যাবে না, সরটা একটু জমে এলেই আবার এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। আর কিছুটা ঘন হয়ে এলে তারপরে এখানে আমি ধুয়ে ভেঙে রাখা যে চালটা ছিল সেই চালটা দিয়ে দিব। চালগুলো দেওয়ার পর থেকে পায়েসটা অনবরত নাড়তে থাকতে হবে, নতুবা চালটা নিচে লেগে যাবে, সেটা খেতে ভালো লাগবে না। আর নাড়তে নাড়তে চালটা সিদ্ধ হওয়া পর্যন্তই নাড়তে হবে। এখন এই পর্যায়ে আমি এখানে 1 টুকরো দারচিনি আর 2টো এলাচ দিয়ে দিলাম এর ফ্লেভারের জন্য। আর ফ্লেভারটা এটার মধ্যে ছড়িয়ে গেলে তারপরে আমি এগুলোকে উঠিয়ে রাখবো। আর এখন অনবরত আমি নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত চালটা ভালো করে সিদ্ধ না হবে। আমি এখানে এলাচের মুখটা ফাটিয়ে দিইনি, কারণ এলাচের মুখটা ফাটিয়ে দিলে এর দানাগুলো দুধের সাথে মিশে যাবে, আর সেটা খাওয়ার সময় কামড় লাগবে, খেতে একদম ভালো লাগবে না। আপনারা চাইলে আস্ত এলাচের জায়গায় এখানে এলাচ গুঁড়াটাও ইউজ করতে পারেন। এখন আমি এর মধ্যে 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, যাতে এর সুইটনেসটা একটু ব্যালেন্স করে। আমরা সাধারণত যে কোনো মিষ্টি খাবারে সামান্য একটু লবণ দিই এর মিষ্টিটা ব্যালেন্স করার জন্য। অনেকে আছে যে মিষ্টিতে অথবা পায়েস জাতীয় খাবারে কোনো লবণ ইউজ করে না, আপনারা চাইলে ব্যবহার নাও করতে পারেন। আমি দেই তাই এরকম করে দেখালাম। এখন চালটা অনেকটাই হয়ে গেছে এবং ফ্লেভারটাও খুব ছড়িয়ে গিয়েছে। এখন আমি গরম মশলাগুলো উঠিয়ে রাখলাম। এখন আমি যে বাদামটা ভিজিয়ে রেখেছিলাম দুধ দিয়ে সেটা ব্লেন্ড করে নিয়েছি। এই পর্যায়ে আমি বাদামটা দিয়ে দিলাম। চালটা 80% সিদ্ধ হয়ে আসার পরে এটা দিতে হবে, নতুবা আগে দিলে নিচে লেগে যাবে, দুধটা ঘন হয়ে যাবে, তখন চালটা আর ভালোভাবে সিদ্ধ হবে না। তাই চালটা সিদ্ধ হয়ে গেলে তারপর এটা দিতে হবে। আর এখন আমি যে গুঁড়ো দুধটা রেখেছিলাম এখানে 50 গ্রাম পরিমাণ দুধ আছে। আর এই দুধটা এখন আমি অল্প একটু লিকুইড দুধ দিয়ে গুলিয়ে ভালো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই গুঁড়ো দুধটা দিলে পায়েসের মধ্যে এর মধ্যে একটা শাহী শাহী ভাব আসে। নরমালি দুধের সাথে চাল জাল করে চিনি দিয়ে দিলে পায়েস হয়ে যায়। আর এত কিছু দেওয়া শুধুমাত্র পায়েসটাকে একটু শাহী করার জন্য। পায়েসটা অনেকটাই হয়ে গিয়েছে। এখন আমি স্যাফরন দিয়ে যে দুধটা ভিজিয়ে রেখেছিলাম এটা এর মধ্যে দিয়ে দিব। দুধটা দেখেন দুধের কালারটা দেওয়ার সাথে সাথে চেঞ্জ হয়ে গিয়েছে, আর সুন্দর একটা ইয়েলো কালার চলে এসেছে। আর স্যাফরনের যে ফ্লেভারটা বের হয়েছে এটা তো সামনে না থাকলে কিছুতেই বোঝা যাবে না। আর এই পর্যায়ে আমি কনডেন্স মিল্ক দিয়ে দিলাম 3 টেবিল চামচ। কনডেন্স মিল্ক যেহেতু অনেকটাই মিষ্টি হয়, তাই এটা ভালো করে মেশানোর পর চিনিটা আন্দাজ বুঝে দিবেন। অনেকের নাও লাগতে পারে, আবার অনেক সময় লাগতেও পারে। আর আমি এটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি টেস্ট করে দেখলাম সামান্য একটু চিনির প্রয়োজন হয়, তাই এখানে আমি খুবই অল্প একটু চিনি দিয়ে দিলাম। এটা অবশ্য আমি মেপে দিই, আমি টেস্ট অনুসারে দিয়েছি। চিনিটা দিয়ে ভালো করে কিছুক্ষণ নেড়ে নিতে হবে। আর চিনিটা দেওয়ার পর একটু পানি ছেড়ে দিবে, তাতে ভয় পাওয়ার কিছু নেই। পানি ছেড়ে দিবে, আবার 5 মিনিটের মতো জাল দিলে আবার এটা ঘন হয়ে যাবে। আর চিনিটা কখনোই পায়েস রান্নার সময় চাল দেওয়ার পর পর দেওয়া যাবে না। চালটা পুরোপুরি সিদ্ধ হলেই চিনিটা দিতে হবে, নতুবা চালটা সিদ্ধ হবে না। আর সিদ্ধ হলেও অনেক সময় লাগবে। আমার পায়েস রান্নাটা হয়ে গিয়েছে। আর এখন নামানোর আগে এখানে আমি 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি পায়েসটাকে পুরোপুরি শাহী একটা ফ্লেভার আনার জন্য। আর পায়েস রান্নার শেষে ঘি দিলে এর ফ্লেভারটা অনেকটাই ভালো আসে আর পুরো শাহী শাহী একটা ভাব চলে আসে। তো আমার রান্নাটা হয়ে গিয়েছে, আমি চুলাটাও অফ করে দিয়েছি। এখন পরিবেশন করে নেওয়ার পালা।
এই যে দেখুন আজকের পায়েসটা আমি একটা কাপের মধ্যে সার্ভ করেছি, আর আমি যে বাদামগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলোকে আমি কেটে ঘি দিয়ে ভেজে তারপর এখানে ডেকোরেশন করে নিয়েছি, আর সাথে কিছু চেরি ফলও দিয়ে দিয়েছি দেখার সৌন্দর্যের কারণে। এই ডেকোরেশনটা পুরোপুরি অপশনাল, যার যেভাবে পছন্দ সেভাবে ডেকোরেশন করে নিতে পারেন। আর এরকম এক কাপ পায়েস যদি আপনি গেস্টের সামনে দেন তাহলে তো সে দেখেই শান্তি, আর খাওয়ার পর তো এর টেস্টটা মুখে লেগেই থাকবে। তো সুপ্রিয় দর্শক, আজকের আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় বানিয়ে দেখবেন, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হলো। আর ভালো লাগে ছোট্ট একটি লাইক দিবেন, কারণ আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে আর নতুন নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।